নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছে সবাইকে স্বাগত জানাই। আজ দেখাবো পোস্ত দিয়ে সুন্দর একটা রেসিপি। আমরা তো আলু পোস্ত বা ঝিঙে পোস্ত খেয়েই থাকি, কিন্তু যে কোনো আমিষের দিনে খাওয়ার জন্য পেঁয়াজ পোস্ত। আজ দেখুন এই পেঁয়াজ পোস্তটা আমি কিভাবে করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি এই পেঁয়াজ পোস্তটা কিভাবে রেডি করি। আজ এই পেঁয়াজ পোস্ত করার জন্য আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। বেশ কিছুটা পেঁয়াজই আমি কেটেছি। আমি এর মধ্যে অন্তত 10টা পেঁয়াজ কেটে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ। এছাড়া সর্ষের তেলে রান্নাটা করব, তাই সর্ষের তেল রেখেছি, হলুদ গুঁড়ো রেখেছি, 4টে কাঁচা লঙ্কা রেখেছি। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী করে নেবেন। এছাড়া আরও রেখেছি, দেখুন, পোস্ত বেটে রেখেছি। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম, পুরো সর্ষের তেলটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার জন্য একটু তেল তো প্রয়োজন হবে বেশি করে, সেই জন্য তেলটা একটু বেশি দিলাম। তেল গরম হয়ে এসেছে, সেই সময় তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রেখেছি, বাড়িয়ে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে মোট 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো অল্প করে ফাটিয়ে দিয়ে কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজা হোক, আমি কিছুটা সময় ভাজার জন্য দেবো। ভাজা হয়ে গেলে তারপরে পোস্তটা এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। এরপরে কিছুটা নাড়াচাড়া করে ভাজতে ভাজতে নরম হয়ে গেছে। এই অবস্থা আমি এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি। আগে আমি নুনটা দিয়ে নিই। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভাজাটা আগে যদি নুনটা দিয়ে দিই ভাজাটা ঠিক মতো হবে না, বেশি নরম হয়ে যাবে আগেই, সেজন্য আমি আগে নুনটা দিই। নুনটা আমি এখন দিলাম কারণ ভাজাটা বেশিরভাগটা অংশই ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। পোস্ত দিয়ে দিলাম, আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে অল্প জল দেব। জলটা আমি খুব বেশি দেবো না, একদম অল্প করে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিই। অল্প করে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপর এটা নামিয়ে ফেলবো। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, এক এক করে এর মধ্যে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে আমি সুন্দর রান্নাটা করে নিলাম। বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে আমিষের দিনে খাওয়ার জন্য পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে করে নেবেন,